नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो पेঁপে और मुसुरिर डाल दिए एमन एक असाधारण रेसिपि जार स्वादेर काछे माछ मांसेर स्वाद हार मेने जाबे। এই পেঁপে और मुसुरिर डालेर रेसिपिटा आमी किभाबे करछि ता आमार भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखे नेওয়ার अनुरोध रइल। এই रेसिपि बानानोर जोन्नो একটা বড় সাইজের টাটকা পেঁপে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে কেটেছি। কেমন কেটেছি তা দেখেই বোঝা যাচ্ছে। এবার এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি একটু অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার কেটে ধুয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম। পেঁপেটা কাটার পরে ধুয়েছি, নাহলে একটু আটা ভাব থাকে। এবারে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। পেঁপে তো বিভিন্ন রকম রেসিপি আপনারা খেয়েছেন, এইভাবে একবার পেঁপে আর মুসুরির ডাল দিয়ে বানিয়ে দেখবেন। গরম ভাতে বা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, আর কোনো পদের প্রয়োজন হবে না। পেঁপেটাকে লাল করে ভেজে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পেঁপের এই রেসিপিটা এতটা অসাধারণ হয়, যারা পেঁপে খেতে চায় না তারাও বারবার চেয়ে চেয়ে খাবে। পেঁপে আর মুসুরির ডাল দুটো একসঙ্গে স্বাদটাকে এতটা অপূর্ব করেছে যা ভাত রুটির সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। সমস্ত পেঁপেটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁপের আরও অন্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে মাঝখানটাকে একটু ফাঁকা করে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও এইভাবে ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আগে লবণ হলুদ দিয়ে পেঁপে ভাজা ছিল তাই লবণ হলুদটা বুঝে দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এবার পেঁপেটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। পেঁপের অন্য রেসিপির মধ্যে এই রেসিপিটাও কিন্তু অসাধারণ হয় খেতে। একবার অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে পেঁপের সঙ্গে, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। তাই সময় ধরে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকেও কিছুক্ষণ পেঁপে আর মশলার সঙ্গে কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ডাল দিয়ে কষানোর প্রয়োজন নেই, কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নিলেই হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে গ্যাসটা কিন্তু এই সময় একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কি হবে ডালটা তলায় ধরে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, মাখা চাকা হলে খেতে সুন্দর হবে। তাই খুব বেশি জল দিলাম না, জলটা বুঝে দিতে হবে। যেহেতু ডাল জল টানে তাই জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। ওপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, তাহলে সেন্টটা ভালো লাগবে। সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, না ডাল তোলায় বসে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন সব কিছুই ভালোভাবে রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে নেবো। পেঁপেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাখা চাকাও হয়েছে, এতটা দারুণ হয় খেতে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। অবশ্যই প্রত্যেকে একবার বানাবেন। হয়ে গিয়েছে পেঁপে আর মুসুর ডালের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।